আপনার গালে ঘা কিংবা মুখে ঘা, আপনি কোনো কিছু খেতে পাচ্ছেন না, টক জাতীয়, ঝাল জাতীয়, মিষ্টি জাতীয় যাই খাচ্ছেন আপনার প্রচুর পরিমাণে ঝাঁঝালো হচ্ছে, আপনার জিহ্বা লালচে হয়ে গেছে বা হলদেটে ভাব হয়ে গেছে, কিংবা জিহ্বাতে বিচি বিচি টাইপের বা দানা দানা টাইপের প্রবলেম দেখা দিছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট অনুসারে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন, পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবসরে ঘুরে আসুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এবার আসি আজকের মূল ভিডিওতে। গালে ঘা বা মুখে ঘা বা জিহ্বায় ঘা, আসলে এই জিনিসটা কেন হয়? শীতকালে স্বাভাবিকভাবে এটা কিন্তু বেশি দেখা যায়। এটার কারণ হচ্ছে আমাদের নিত্যদিনের যে খাদ্যাভ্যাস, আমরা যে খাদ্য খাবার গ্রহণ করি সেখান থেকে যে পরিমাণ পুষ্টি প্রয়োজন বা ভিটামিন প্রয়োজন সেটা আমাদের বডি কিন্তু পাচ্ছে না, যার কারণে সেটার ঘাটতির ফলে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। তো যাদের অলরেডি সৃষ্টি হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা দারুণ কার্যকরী একটা ঔষধ। তবে হ্যাঁ, ঔষধের পাশাপাশি আপনারা কি করবেন, টক জাতীয় ফলগুলা যেমন আমলকি, তারপর হচ্ছে কমলা, মাল্টা, এই জাতীয় যদি ঔষধগুলো, এই জাতীয় খাদ্য খাবারগুলো আপনারা বেশি সেবন করেন তাহলে কিন্তু ঔষধের খুব বেশি প্রয়োজন হয় না। কারণ এই সবের অভাবেই কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মুখে ঘা বা গালে ঘা বা জিহ্বায় ঘা হয়ে থাকে। তো যাদের অলরেডি হয়ে গেছে তাদের জন্য দারুণ কার্যকরী একটি ঔষধ হচ্ছে নাইস্ট্যাট। নাইস্ট্যাট হচ্ছে নাইস্ট্যাটিন। নাইস্ট্যাটের জেনেরিক হচ্ছে নাইস্ট্যাটিন। এটা একটি সাসপেনশন। এটা একমি কোম্পানির একটি ঔষধ, একমি কোম্পানির। এটার বিক্রয় মূল্য হচ্ছে, এমআরপি হচ্ছে 46 টাকা। এটার এমআরপি 46 টাকা। এটা ওরাল সাসপেনশন ফর্মেও পাওয়া যায়, পাশাপাশি ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। যারা ট্যাবলেট খেতে পারেন না তারা সাসপেনশন খেতে পারেন না, আর যারা সাসপেনশন প্রবলেম আছে বা খেতে বিরক্ত লাগে তাদের জন্য ট্যাবলেট ফর্মে আছে। তবে স্বাভাবিকভাবে বাচ্চাদের ক্ষেত্রে এই সাসপেনশনটি ব্যবহার করা হয় আর বড়দের ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার করা হয়। এবার আসি এটা ডোজেস ফর্মে। স্বাভাবিকভাবে এই ঔষধটি আপনি যদি ড্রপ নিয়ে থাকেন তাহলে, আমি প্রাপ্তবয়স্কদের কথা বলতেছি, প্রাপ্তবয়স্কর জন্য 1 চামচ করে দিনে 3 বার এটা মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিবেন। মুখে, জিহ্বায়, যেখানে যেখানে আপনার মুখে ঘা বা গালে ঘা বা জিহ্বাতে হয় সুন্দর করে লাগিয়ে দিবেন। তারপর হচ্ছে পানি অথবা জল দিয়ে গিলে খেয়ে ফেলবেন। তবে মুখের মধ্যে লাগালে কি হবে, উপর থেকে কাজ করবে, পাশাপাশি ভেতরে যেও কাজ করবে। আর যারা ট্যাবলেট ফর্মে নেবেন তারা সকালে একটি, রাতে একটি, খাবার পর। এটা স্বাভাবিকভাবে 1 সপ্তাহই যথেষ্ট। 1 সপ্তাহে দেখবেন আপনার মুখে ঘা বা গালে ঘা কিউর হয়ে গেছে। আর যাদের এই ঔষধ সেবনের পরেও আপনাদের গালে ঘা যাচ্ছে না তারা কমেন্টস করতে পারেন, তাহলে পরবর্তীতে আপনারা কি কি ঔষধ সেবন করছেন সেই বিষয়ে কমেন্টসে জানালে আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিওতে আমি বলে দিব। এবং আরো যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। ধন্যবাদ সবাই।